ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল 11টা থেকে চলা এই আমরণ অনশনে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 4 শিক্ষার্থী। সোমবার দুপুরে 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের দাবি, তারা 2.5 মাস থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি। পরে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আমরা যে কোনো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির জন্য প্রস্তুত আছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের সাথে আমাদের এই আন্দোলনে যুক্ত হবে। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বলেছিলাম, কিন্তু এই 1 বছরের বেশি সময় হয়ে গেলেও তারা কিন্তু সেটি বাস্তবায়ন করতে সমর্থ হয়নি। মিটিংয়ের ডেটটা ঘোষণা করে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল মিটিংয়ের যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে তারা এটা গেজেট হয়ে আসবে। এই কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, শিক্ষার্থীদের আজ কি কর্মসূচি রয়েছে, তারা কি দাবি করছেন, আর দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। লাবণী, আমরণ অনশনের 48 ঘন্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু 6 জন অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। আমরা যদি একটু আপনাকে ক্যামেরায় দেখাই, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে 48 ঘন্টা ধরে এই আমরণ অনশনে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা। আপনাকে জানিয়ে রাখি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালের 12 অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল। এই 17 বছরে 22টি বিভাগের প্রায় 8000 শিক্ষার্থী রয়েছে এবং 3টি হল রয়েছে। সেই 3টি হলের ছাত্রছাত্রী সহ মোট 8,000 শিক্ষার্থী। আর তারা যেটি দাবি করছেন যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত যেন হয়, সেই জন্যই তারা আমরণ অনশন করছেন। এর আগেও কিন্তু নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং গতকালকেও কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইউজিসির গায়েবানা জানাজা করেছেন, নানা ব্যতিক্রমী কর্মসূচি করেছেন। এই যে কর্মসূচির মধ্যে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনশনে আছেন, সেখানে অন্যান্য শিক্ষার্থীরাও তাদের সাথে সংহতি জানিয়েছেন। আমরা একটু 2-1 জন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা, এই যে কতক্ষণ থেকে এই কর্মসূচি চলছে এবং কি দাবি রয়েছে আপনাদের? প্রায় 48 ঘন্টা ধরে আমাদের এই অনশন চলমান এবং আমাদের দাবি বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা 10 জন বসেছিলাম অনশনে। আমাদের অলরেডি 3 জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তি, তাদের অবস্থা অনেক গুরুতর। আমরা এই 24 বিপ্লবের পরও একটা যৌক্তিক দাবির জন্য আমাদের অনশনে বসতে হচ্ছে, এটা সত্যি অনেক দুঃখের। এই হৃদয় মানুষগুলোকে দেখতে চেয়েছিল 24-এর সবাই সহযোদ্ধা। এই 24-এর যারা বিপ্লবী, যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, যারা এই বিপ্লব ঘটিয়েছে, যে শহীদের রক্তের ওপর অন্তর্বর্তীকালীন সরকার আছে, অথচ সেই বিপ্লবীদেরই আজ মৃত্যুসজ্জা। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে এখন পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পেলাম না। লাবণী, আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে বুক চেতিয়ে আবু সাইদ জীবন দিয়েছে এবং মুক্ত করেছে পুরো বাংলাদেশকে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদেরই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হবে, সেটি তারা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন অতি দ্রুত এটি করা হোক। এবং এখন যে অবস্থায় আছে সেটি হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন যে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, যেমনটি বলছিলাম, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।